অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন, কাল থেকে ফর্ম জমা নেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। আর আপনারা ফর্ম জমা দিতে পারবেন না অফিসে গিয়ে, এবার সবাইকে অনলাইনে আবেদন করতে হবে। তাহলে আগে যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের কি আবারও নতুন করে অনলাইনে ফর্ম জমা করতে হবে? এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটি আগে আপনাদেরকে জানাবো। তারপর বিডিও অফিস থেকে শুরু করে সরকারি বিভিন্ন অফিস থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কাল থেকেই অর্থাৎ আগামীকাল থেকেই আর আপনারা ফর্ম কিন্তু জমা দিতে পারবেন না অফলাইনে। বিভিন্ন অফিসে আপনাদের ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না। তাহলে কি আপনাদের সবাইকে অনলাইনে আবেদন করতে হবে? যারা ফর্ম জমা দিয়েছেন অর্থাৎ যারা আগে ফর্ম জমা দিয়েছেন এখনো পর্যন্ত আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, তাদের কি আবারও নতুন করে অনলাইনে ফর্ম জমা করতে হবে? সেগুলো আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে আপনাদের এই ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু বিস্তারিতভাবে বুঝতে পারবেন। দেখুন, আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে যে আজ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণার ৩,০০০ টাকা ঢুকতে শুরু করবে। অর্থাৎ দেখুন, ৩ তারিখে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিল, সেটাই কিন্তু এখানে জানিয়ে দিয়েছে যে 3 তারিখে আপনারা জানেন যে 29 লক্ষের মতন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেছে। নবান্নের সভাঘরেই এই মেগা প্রকল্পর সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে দেখুন, এখানে পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছে, প্রাথমিক পর্যালোচনার পর লক্ষ লক্ষ ভুয়ো আবেদনকারীর নাম সামনে এসেছে। ফলে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে ডুপ্লিকেট নামগুলো সম্পূর্ণ ছেঁটে ফেলা হচ্ছে। বর্তমান পুরো অ্যাকাউন্টস অডিট করা হচ্ছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, প্রথমে সরাসরি ব্যাংক ট্রান্সফারের কথা ভাবা হলেও ভুয়ো নামের ভিড় এড়াতে নতুন করে ফর্ম পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই উদ্দেশ্যে গত 27 তারিখ থেকেই ফর্ম দেওয়া শুরু হয়েছিল এবং বুধবার থেকেই অনলাইনেও ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও ফর্ম পূরণ করা হবে, এমনটাও কিন্তু বলা হয়েছিল। তবে দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছে মোট 29,25,769 জন উপভোক্তার অ্যাকাউন্টে অর্থাৎ এই যে অ্যাকাউন্ট রয়েছে 29,25,769 জন অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছে। দেখুন, এখানে পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী এটাও জানিয়েছে যে যারা এসআইআরে নাম বাতিল হয়েছে এবং ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের নামও কিন্তু অন্নপূর্ণা যোজনায় থাকবে, তারাও কিন্তু টাকা পাবে। যারা সিএতে আবেদন করেছেন তাদের নামও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে থাকবে, কিন্তু যারা একদমই ডিলিট হয়েছেন তারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আপনারা কিন্তু টাকা পাবেন না। কিন্তু দেখুন, এখানে আরও কি বলেছে, 12 পাতার দীর্ঘ ফর্ম পূরণ নিয়ে তৈরি হয়েছে একটা বড়সড় বিতর্ক। আপনারা জানেন ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের ডেটাবেস তৈরির জন্য এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী 3 মাস ধরে ফর্ম পূরণ ও ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। যেমন আবেদন জমা পড়বে সেইগুলো যাচাই করে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। সরকারের এই কঠোর ভেরিফিকেশনের ফলে একদিকে যেমন প্রকৃত দুস্থ মহিলারা আর্থিক সহায়তা সুফল পাবেন, অন্যদিকে সরকারি তহবিলের অপচয় রোধ করাও কিন্তু সম্ভব হবে। দেখুন, এক্ষেত্রে শুভেন্দু অধিকারী এটা কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যেমন ফর্ম ফিল আপ হবে তেমন আপনার সমস্ত কিছু যাচাই হবে, ভেরিফিকেশন হবে এবং তারপরেই আপনারা এই প্রকল্পে ৩,০০০ টাকা কিন্তু পাবেন এবং সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে কিন্তু দেওয়া হবে। কিন্তু এখন সবথেকে বড় একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে, অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে দাদা, আমি তো অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করেছি, তাহলে কি আমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করে আবারও জমা করতে হবে? দেখুন, এই কথাটা আমি
আপনাদেরকে বলছি পরিষ্কারভাবে, বিডিও অফিস থেকে একটি আপডেট আমি শুনেছি, সেটি আমি আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে যে আপডেটটি আমি পেয়েছি সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী কাল থেকেই নাকি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফলাইন ফর্ম ফিল আপের যে জমা দেওয়ার কাজ সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা অফলাইনে আর ফর্ম জমা দিতে পারবেন না, আপনাদেরকে অনলাইনে ফর্ম জমা দিতে হবে। কিন্তু দেখুন যে 3 তারিখের কথা এখানে বলেছে, 3 তারিখে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অনলাইন লিঙ্ক খোলা হয়েছিল সেখানে আপনারা ফর্ম ফিল আপ করতে পেরেছিলেন। সেই ফর্মের মধ্যে বেশ কিছু ভুল ত্রুটি ছিল, সার্ভারের প্রবলেম ছিল, তাই ফর্ম ফিল আপের পরিবর্তন করা হয়েছে, স্টেপ পরিবর্তন করা হয়েছে, খুব ইজিভাবে করে দিয়েছে ফর্মটি। এবার আপনাদের যারা 3 তারিখে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এবার দেখুন আপনারা যদি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন তো আপনারা এই যে অনলাইন পোর্টাল রয়েছে যা socialregistry.wb.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা যেই ফোন নাম্বারটি দিয়েছিলেন ফর্মের মধ্যে সেই ফোন নাম্বারটি দিয়ে একবার চেক করে দেখতে পারেন যে আপনার নামটি রেজিস্ট্রেশন হয়েছে কিনা, ফর্মের মধ্যে সমস্ত কিছু দেখাচ্ছে কিনা। সেই পেজের মধ্যে ওটিপি দিয়ে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আপনারটি যদি ডেটা এন্ট্রি হয়ে থাকে, অর্থাৎ আপনার নাম যদি রেজিস্টার করা হয়ে থাকে তাহলে আপনার নাম সমস্ত কিছু ডিটেলস আপনারা পাবেন। যদি রেজিস্টার না হয়ে থাকে তাহলে সেই জায়গাগুলো আপনারা ব্ল্যাঙ্ক দেখতে পারবেন। এবার দেখুন যদি আপনার মনে হয় আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আশা করি কোনো রকম অসুবিধা হবে না। দেখুন আপনি অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, সেটি ডেটা এন্ট্রি হবে, পরবর্তীতে যাচাই হবে, ভেরিফিকেশন হবে, তারপরেই তো আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। কিন্তু আপনি যদি অনলাইন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ডেটা এন্ট্রি হয়ে যাচ্ছে, অ্যাপ্লিকেশন আইডিও পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র ভেরিফিকেশন প্রসেসটা বাকি থাকবে, সেটি হয়ে গেলেই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। তো তার জন্যই অনলাইন প্রসেস চালু করার জন্য অনলাইনে ডেটা এন্ট্রি খুব সহজেই হয়ে যাচ্ছে, তাই সরকার চাইছে অফলাইন প্রসেস বন্ধ করে অনলাইনেই যাতে আপনার সমস্ত কিছু আপনি যদি আপলোড করে দেন। দেখুন এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড এগুলোই চাচ্ছে, এগুলোই যদি আপনি আপলোড করে দিয়ে ইনফরমেশনগুলো ভালো করে দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করে ফেলেন তাহলে তাদের ভেরিফিকেশন প্রসেসটা করতে সুবিধা হবে। সেক্ষেত্রে কিন্তু যাচাইকরণটাও তাড়াতাড়ি হবে এবং আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে তাড়াতাড়ি পেয়ে যাবেন। কিন্তু যারা 1 তারিখে বা 2 তারিখেও ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাননি, তাদের তো 3 তারিখে পাওয়ার কথা ছিল, কিন্তু দেখুন আপনারা পাননি 3 তারিখে, তাই তো। তো সেক্ষেত্রে আপনাদের আমি বলবো যে অপেক্ষা করতে, আরও কিছুদিন আপনারা অপেক্ষা করুন। অপেক্ষা করার পর দেখুন এই প্রকল্পের টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে এবং যদি আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হন অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। এটা কিন্তু 100% একদম পরিষ্কার রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো যেই আপডেটটা দেওয়ার ছিল সেটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।